আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম বাইক ইনফো বিডির আরেকটি নতুন ভিডিওতে। আজকে শুধু জিক্সার নিয়ে ভিডিও নয়, বাংলাদেশের পুরো বাইক মার্কেটের লুকানো সত্য, দামের ওঠানামার পেছনের ব্যবসায়িক রাজনীতি এবং কেন জিক্সার বিশেষভাবে দাম কমাতে বাধ্য হলো সেগুলো আজকে ডকুমেন্টারি স্টাইলে তুলে ধরবো। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ইয়ামাহা এফজেড সিরিজের রাজত্ব শুরু হয়। এর পরবর্তীতে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জিক্সারের উত্থান হয় এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত অ্যাপাচি আরটিআর সিরিজের বুম, যেখানে রয়েছে অ্যাপাচি আরটিআর 4বি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম দামি থ্রিলার এক্সপ্লেড হর্নেটের আধিপত্য। জিক্সার ২০১৫তে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, কারণ ওই সময় এফজেডের দাম বেশি ছিল আর অ্যাপাচি ততটা আপডেটেড ছিল না। কিন্তু এখন মার্কেট বদলে গেছে। ফিচার্স ভার্সেস প্রাইস, এখন দুটো মিলে যুদ্ধ চলছে। এটাই দাম কমার প্রধান কারণগুলো শুরু। সুজুকি বিশ্বব্যাপী ছোট বাইক সেগমেন্ট ১২৫ থেকে ১৫৫ সিসি আগের মতো ইনভেস্ট করছে না। অনেক দেশে তারা স্মল সিসি মার্কেট থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তাই দক্ষিণ এশিয়াতে ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা তারা দুটি কৌশল নিচ্ছে: এক, কম দামে অধিক ইউনিট বিক্রি; দুই, স্টক কমিয়ে আনা; তিন, একাধিক দেশে লোকাল অ্যাসেম্বলিং শুরু। এই কৌশল বাংলাদেশের দামের উপর সরাসরি প্রভাব ফেলেছে। ডিলার নেটওয়ার্কের চাপ, ডিলাররা অসন্তুষ্ট ছিল কারণ সেল কমে যাওয়া, উচ্চ দাম, অ্যাপাসি, থ্রিলার, এফজেডের গ্রাহকের শিফট, স্টক জমে থাকা। ডিলাররা সুজুকিকে সরাসরি প্রেসার দেয়, দাম কমান, না হলে সেল হবে না। এটাই দাম কমানোর খুব বড় কারণ। ২০২৪ থেকে ২০২৫ সাল বাজেটে মোটরসাইকেলের উপর কিছু অংশে শুল্ক কমানো হয়। আগে সিবিইউ ইম্পোর্টের শুল্ক ছিল প্রায় 89%, এখন সিকেডি বা এসকেডি এর উপর শুল্ক অনেকটাই কম। সুজুকি ধীরে ধীরে সিকেডিতে শিফট করছে, তাই উৎপাদন খরচ কমে গেছে। ভারত ও অন্যান্য মার্কেটে ২০২৫ ভার্সনের ডিজাইন লিক হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন এলইডি সেটআপ, নতুন ডিজিটাল ক্লাস্টার, আপডেটেড গ্রাফিক্স, টিউনিং উন্নত, মাইলেজ ইনক্রিজ। যখন নতুন মডেলে আসার গুজব শোনা যায়, পুরনো মডেলের দাম নেমে যায়। এটা বাইক ইন্ডাস্ট্রির নিয়ম। বাংলাদেশে বাইক ক্রেতারা এখন ফিচার ভ্যালু কম্পেয়ার করে। উদাহরণ: অ্যাপাচি আরটিআর ১৬০ 4বি, যেটাতে রয়েছে এবিএস, ১৭.৫ পিএস, ফুলি ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ মিটার এবং স্মার্ট কানেক্ট। হিরো থ্রিলার ১৬০ আর এ রয়েছে এবিএস, কম দাম প্লাস লাইট ওয়েট। ইয়ামাহা এফজেডে রয়েছে মাইলেজ এবং বসার মতো সুন্দর একটি স্থান। এই তুলনায় জিক্সারের দাম অনেক বেশি মনে হচ্ছিল, তাই সুজুকি দাম কমিয়ে নতুন ভ্যালু ফর মানি ইমেজ বানানোর চেষ্টা করছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিক্সারের সেল প্রায় ১৫ থেকে ২০% কমেছে, কারণ লুক একই, আপডেটেড কম, দাম বেশি। এই কারণে সুজুকি দাম নেমে ম্যাস কাস্টমারকে আবার ফিরিয়ে আনতে চাইছে। বাংলাদেশে সাধারণত ঈদ, পূজা, নিউ ইয়ারে বিভিন্ন কোম্পানি দাম কমায়। সুজুকিও এই সময় বড় অফার দেয়। এটা হলো সিজনাল প্রাইস ড্রপ। এবারও সেটাই হয়েছে। ইন্ডিয়া সহ আরও বেশ কিছু দেশে জিক্সারের দাম কমেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশে অনেক সময় ইন্ডিয়ান প্রাইস ট্রেন্ড অনুসরণ করে। আগে মানুষ বাইক কেনার সময় সাউন্ড প্লাস লুক দেখতো, আর এখন মাইলেজ, মেইনটেন্স কস্ট, রিসেল, ফিচার, এবিএস, কানেক্টিভিটি সবকিছু দেখে। জিক্সার পুরনো ফিচার থাকায় দাম কমানো ছাড়া আর উপায় ছিল না। ফেসবুক, বাইকার গ্রুপস, টিকটক, ইউটিউব সব জায়গায় চাপ ছিল জিক্সার ওভারপ্রাইসড, অ্যাপাচি বেশ ভ্যালু, থ্রিলার সস্তা, এফজেড স্মুথ। এই সোশ্যাল মিডিয়া প্রেসারও দাম কমানোর আসল কারণ ছিল। অনেকে বলে সুজুকি ধীরে ধীরে ইজিট করবে। না, ইজিট করবে না, কিন্তু তারা প্রোডাকশন কমাবে, স্পেসিফিক মডেল বেশি ফোকাস করবে, অ্যাগ্রেসিভ প্রাইস পলিসি নেবে, নতুন মডেল আনবে। এই কৌশল ঠিক জিক্সারের দামে দেখা যাচ্ছে। জিক্সারের বর্তমান প্রাইসগুলো হলো: জিক্সার মনোটন, যেটার বর্তমান মূল্য ২,৫,৯৫০; জিক্সার ক্লাসিক ম্যাট, যেটার বর্তমান মূল্য ২,০৮,৯৫০; জিক্সার এফআই এবিএস, যেটার বর্তমান মূল্য ২,৩৯,৯৫০; জিক্সার এসএফ ২০২৪ মডেল, যেটার বর্তমান মূল্য ৩,১৯,৯৫০; এসএফ ডুয়ালটন, যেটার বর্তমান মূল্য ৩,৪৯,৯৫০, যেটাকে প্রাইস কমিয়ে এনে ৩,২৯,০০০ টাকার মতো রেখেছে। সবশেষে বলতে চাচ্ছি, এখন কিনে লাভ নাকি লস? এখন কিনলে দাম কম, ডিসকাউন্ট চলছে, স্টক আছে, ভ্যালু ফর মানি। আর অপেক্ষা করলে লাভ হচ্ছে। নতুন ২০২৫ বা ২৬ মডেল আসতে পারে, পুরনো মডেলকে আরেক ধাপ দাম কমানোর সম্ভাবনা। আমার সাজেশন, যাদের বাজেট টাইট এখনই তারা কিনে ফেলুন। আর যারা নতুন লুক বা BS7 ইঞ্জিন চান, তারা ৩ থেকে ৫ মাস অপেক্ষা করতে পারেন। আজকের ভিডিওতে ছিল বাংলাদেশে বাইক মার্কেটের সব লুকানো দিক, জিক্সারের দাম কমার ১২টি গভীর কারণ, আর ভবিষ্যতের পুরো মার্কেট প্লেস বিশ্লেষণ। ভিডিওটি যদি আপনাকে হেল্প করে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং বাইক ইনফো বিডিকে
সাবস্ক্রাইব করুন এবং এর সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে এবং কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।